ফিল্মোরা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন আমার চ্যানেলের একটা ভিডিওতে খুব বেশি আমার কমেন্টস আসতেছিল, যেটা হচ্ছে যে বেশি বেশি প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে যে কিভাবে ফিল্মোরা টিউটোরিয়ালের ভিডিও এডিটিং করার পরে ফিল্মোরার মাঝখানে যে ভিডিওর মাঝখানে একটা ডেমো লেখা ওঠে, ফিল্মোরা লেখা ওঠে, তাতে বোঝা যাচ্ছে যে এটা ট্রায়াল ভার্সন। এই ধরনের প্রশ্নটা বেশি আছে। ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দেন, আপনার সাথে কথা বলবো। তারপর ভাই ভিডিও এর মধ্যে মাঝখানে কিছু অংশ, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। আরেকটা প্রশ্ন বেশি আসে, সেটা হচ্ছে যে মাঝখানে কিভাবে ইয়া হয়, যে মাঝখানে একটা ডেমো লেখা ওঠে, ডেমো লেখাটা কিভাবে রিমুভ করবে এটার উপরে। ভাই ভিডিও এক্সপোর্ট করার পর আউটপুটে ফিল্মোরা টেক্সট শো করে, এটা কিভাবে রিমুভ করব এটা বলবেন প্লিজ। এই ধরনের প্রশ্ন অনেক আসছে আমার কাছে, তো আমি আসলে সময়ের অভাবে দিতে পারি নাই। তবে আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই সমস্যাটা আপনারা সলিউশন দিবেন। তো আমি প্রথমে আপনাকে জানাই যে প্রথমে আপনারা ফিল্মোরার যে মেইন ফাইলটা, অর্থাৎ এই ধরনের ফাইল আপনাদের কাছে অবশ্যই, ফিল্মোরা যখন ইনস্টল করবেন তখন আপনাদের কাছে এই ফাইলটা এইভাবে থাকার কথা। ফিল্মোরা ভিডিও এডিটর, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটর, এটা এখানে এই ধরনের ফাইল যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা প্রথমে এই যে ফিল্মোরা ফুল যেটা লেখা আছে সেটাকে আপনারা প্রথমে ইনস্টল করে ফেলবেন। এভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার নেক্সট দিয়ে একদম ফিনিশ করে একদম শেষ করবেন। শেষ করার পরে জাস্ট আপনারা যখন শেষ করার পর আপনাদেরকে ফিল্মোরার যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা অটোমেটিক রান হবে। আপনারা রানটাকে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনারা এখানে যে ফিল্মোরা যে সফটওয়্যারটা আছে এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই লোকেশন এটাতে ক্লিক করবেন। এটা থেকে এখানে আসবেন। আসার পরে আপনাদের মেইন যে ফিল্মোরা যে ফাইলটা, এই যে এই ফাইলে এখানে ক্র্যাক ফাইল আছে, একটা ক্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটাকে কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট এখানে লেখা থাকবে কপি অ্যান্ড রিপ্লেস। আপনাকে কপি অ্যান্ড রিপ্লেস করতে হবে। কপি অ্যান্ড রিপ্লেস করার পর আপনি সবগুলোকে এখান থেকে ক্লোজ করে ফেলবেন। মেইন ফোল্ডারটাকে ক্লোজ করবেন। করার পরে আপনি ফিল্মোরাটাকে ওপেন করবেন। ফিল্মোরা ওপেন করার পরে তখন আপনাকে দেখাবে কিভাবে মানে জিনিসটা সম্পন্ন হয়েছে কি না, তা আপনি বুঝতে পারবেন। তো এভাবে আসবে। আসার পরে ঠিক আছে, এখানে লেখা আছে আনলিমিটেড প্রজেক্ট। এখানে আনলিমিটেড, যদি এটা ক্র্যাক হয় তাহলে আনলিমিটেড প্রজেক্ট দেখাবে না। এটা এখন পুরাটা ইয়া হয়েছে, আপনার সাকসেস হয়েছে। এটা ভিডিওটা যখন এডিট করবেন, এডিট করার পরে আপনাকে এইভাবে এডিট করার আগে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে আনলিমিটেড প্রজেক্ট, অর্থাৎ এটা আপনাকে ডেমো দেখাবে না এখন আর। ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এতে আপনি যদি উপকৃত হন তাহলে আমাকে একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে।